বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কালো কচু গাছ, গাছটা একদমই কালো। আমার নেওয়া নিয়ে আমি ভালো মতো চামড়াগুলো উঠে শাপলার মতো সিদ্ধ করে নিয়েছি। প্রায় আপনার 10-15 মিনিট যেন কালো পানিগুলো কষগুলো যেন বের হয়ে যায়। কচুগুলো কাটার সাথে সাথে না দুধের মতো বের হয়েছে। আমি জানি না এটার কী নাম। আমি এখানে ইলিশ মাছ ভেজে রেখেছি, সে তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে, তো এটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে একটু লালচে হয়ে আসার পর আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি কচুগুলো দিয়ে নেড়ে চেড়ে লবণ আবার ভালো মতো নেড়ে একদম পানিগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় ওইভাবে আমি নেড়ে চেড়ে পানিগুলো যখন শুকিয়ে আসছে হলুদ দেওয়ার পর তারপর আমি যে মরিচের গুঁড়োটা দিয়ে দেখেন আমি যেন লাড়তেছে আমার গায়ে সবজির গায়ে একটু পানি নেই। পরে আমি কষানোর পরে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। যখন এটা ভালো মতো কষানি হয়ে গিয়েছে তাই আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়েছি। দেওয়ার পর এবারে মাছটা কষানোর জন্য, কারণ আমি মাছটা হালকা প্রায় 50% ভাজি রাখছি, পুরো ভাজি নেয়, তাই আমি দিয়েছি। তারপর কাঁচামরিচ আর টমেটো, বিশ্বাস করেন শাপলা খেতে যেমন স্বাদ তেমনই স্বাদ লাগে। এটা যদি আপনারা নারকেল বাটা দেন আরও বেশি স্বাদ এবং ইয়ামি হবে। প্রয়োজন আমি আপনাদেরকে নিয়ে সেই রেসিপি নিয়ে আসবো।